ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনাধীন। তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী ছিল শহর কলকাতা। উত্তর কলকাতার চিৎপুর রোডের নিকটে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছিল ধনী ও সংস্কৃতবান একটি বিখ্যাত পরিবার। ইংরেজি 1861 সাল 7 মে, বাংলা 1268 সন 25শে বৈশাখ। তৎকালীন ঠাকুরবাড়ির কর্তা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার ঘরণী সারদা দেবীর সংসার আলো করে জন্ম নিলেন তাদের কনিষ্ঠ সন্তান। তার নাম রাখা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলায় রবীন্দ্রনাথ পারিবারিক গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতেন। একমাত্র স্কুল যাওয়া ছাড়া অন্য সময় বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল তার। কিন্তু বিদ্যালয়ের ধরাবাঁধা শিক্ষা ব্যবস্থা তাকে আকৃষ্ট করে রাখতে পারেনি। নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, ওরিয়েন্টাল সেমিনারি ও সবশেষে সেন্ট জেভিয়ার স্কুলে কিছুকাল পড়াশোনার পর তিনি অবশেষে বিদ্যালয়ে যেতে অস্বীকার করেন। নিরুপায় হয়ে বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়। অতি শৈশবে একবার জোড়াসাঁকোর বাইরে যাবার সুযোগ পান বালক রবি। গঙ্গা তীরে পানিহাটির বাগান বাড়িতে সেই প্রথম মুক্ত প্রকৃতির সংস্পর্শে আসেন তিনি। অবশ্য প্রথম দেশ ভ্রমণের সুযোগ পান 11 বছর বয়সে। 1873 সাল রবীন্দ্রনাথের উপনয়নের পর পিতা দেবেন্দ্রনাথ পুত্রকে সঙ্গে নিয়ে দেশ ভ্রমণে বের হন। তারা প্রথমে আসলেন শান্তিনিকেতন। এখানে বসেই রবীন্দ্রনাথ তার প্রথম নাটক পৃথ্বীরাজ পরাজয় রচনা করেন। যদিও নাটকটির পাণ্ডুলিপি তার জীবদ্দশাতেই হারিয়ে যায়। এরপর তারা পাঞ্জাবের অমৃতসর হয়ে আসলেন ডালহৌসির নিকট বক্রোটা পাহাড়ে। এখানেই বালক রবি তার পিতার কাছ থেকে ব্যাকরণ, ইংরাজি সহ বিবিধ বিষয়ে পাঠ নিতে থাকেন। পিতার অনুপ্রেরণাতেই উৎসাহিত হন মহামানবদের জীবনী, কালিদাসের ধ্রুপদী সংস্কৃত কাব্য, নাটক ও উপনিষদ পাঠে। 1874 সালে ভারতী পত্রিকায় অভিলাষ নামে রবীন্দ্রনাথের প্রথম কবিতা প্রকাশিত হয়। 1875 সালে প্রকাশিত হয় হিন্দু মেলার উপহার কবিতাটি। কিন্তু এই বছরেই তার মাতৃবিয়োগ ঘটে। 1877 সালে ভারতী পত্রিকাতেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়, যার মধ্যে অন্যতম হল বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প ভিখারিণী। এই সালেই দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীক বাবু নাটকে নাম ভূমিকায় রঙ্গালয়ে আবির্ভাব ঘটে নট রবীন্দ্রনাথের। 1878 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। এই বছরই দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে পাড়ি দেন সদ্য যুবক রবি। কিন্তু সাহিত্যের আকর্ষণে সেই পাঠ বেশি দূর এগোলো না। 1.5 বছর পর কোনো ডিগ্রি ছাড়াই দেশে ফিরে এলেন যুবক রবি, কিন্তু সঙ্গে আনলেন পাশ্চাত্য সঙ্গীতের সুর ও অপেরা নাট্যশৈলীর কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা। 1883 সালের 7 ডিসেম্বর রবি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মৃণালিনী দেবীর সঙ্গে। 1891 সালে পিতার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহী এবং উড়িষ্যার জমিদারিগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। শিলাইদহের কুঠিবাড়িতে তিনি পরিবারসহ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। 19বিংশ শতাব্দীর শেষ দশকে রবীন্দ্রনাথের 7টি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এগুলি হল মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কণিকা, কথা, কাহিনী, কল্পনা ও ক্ষণিকা।
1892 সালে প্রকাশিত হয় নাট্যকাব্য চিত্রাঙ্গদা। 1901 সালে সপরিবার কবি চলে এলেন বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে এবং চালু করলেন ব্রহ্মবিদ্যালয়। কিন্তু এই সময় ব্যক্তিগত জীবনে কবি গভীর বেদনায় ব্যথিত হতে থাকলেন। 1902 সালে কবিপত্নী মৃণালিনী দেবী, 1903 সালে দ্বিতীয় কন্যা রেণুকা, 1905 সালে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং 1907 সালে কনিষ্ঠ পুত্র সৌমীন্দ্রনাথ ঠাকুর একে একে সকলে কবিকে একা ফেলে যাত্রা করলেন অমৃতলোকের উদ্দেশ্যে। কিন্তু ব্যক্তিগত জীবনে এত শোক সামলেও 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেন কবি। এই সময় তিনি একের পর এক স্বদেশী গান, কবিতা লিখে চললেন। এই সময় তিনি হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের উদ্দেশ্যে রাখিবন্ধন উৎসব পালন করলেন। ইতিমধ্যে বাংলার বাইরেও তার খ্যাতি ছড়িয়ে পড়ল। 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হলেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করল। কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তার নাইট উপাধি ত্যাগ করলেন। কবির জীবনের শেষ দশকটি তার সৃষ্টিকলার ইতিহাসে এক অত্যাশ্চর্য পর্যায়। এই পর্বে তার 50টি বই প্রকাশিত হয়। সাহিত্যের নানা ধারায় নব নব সৃষ্টি পরীক্ষায় মেতে উঠেছিলেন সপ্ততিপর্ম রবীন্দ্রনাথ। এই সময় তিনি একের পর এক গদ্য কবিতা সংকলন, নৃত্যনাট্য, উপন্যাস, কাব্যগ্রন্থ রচনা করে চলেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা, মালঞ্চ, দুই বোন, 4 অধ্যায়, 3 সঙ্গী প্রভূত। জীবনের শেষ 4টি বছর রবীন্দ্রনাথের কেটেছিল ধারাবাহিক অসুস্থতার মধ্যে দিয়ে। 1937 সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কবি। সেবার সেরে উঠলেও 1940 সালে আর সেরে উঠতে পারলেন না। অসুখ আরোগ্য অসুখের লুকোচুরি খেলার মধ্যে লেখা তার শেষ 4টি কাব্যগ্রন্থে মৃত্যু চেতনাকে ঘিরে রবীন্দ্রনাথ সাজিয়ে তোলেন কিছু অসামান্য পংক্তি। 1919 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবিকে সাম্মানিক ডি.লিট প্রদান করে। মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত কবি ছিলেন সৃষ্টিশীল। 1941 সালে জোড়াসাঁকোর পৈতৃক বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অস্তমিত হল বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবি। তিনি শুধু কবি বা সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, চিত্রকর, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী, দার্শনিক ও সঙ্গীত স্রষ্টা। তিনি ছিলেন বাঙালির গর্ব, ভারতের গর্ব। গান্ধীজির ভাষায় তিনি ছিলেন গুরুদেব। তার অসংখ্য রচনা তাকে করে তুলেছিল বিশ্বকবি। তিনি রচনা করেছিলেন প্রায় 2000টিরও বেশি গান। সেই গান আজকের দিনে দাঁড়িয়েও এই সমাজে সমানভাবে সমাদৃত। এছাড়াও মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52টি, কবিতা ও গান ছাড়াও 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ ও 38টি নাটক তিনি রচনা করেছিলেন। এত স্বল্প পরিসরে তার মতো এত বর্ণাঢ্য জীবনকে বর্ণনা করা অসম্ভব। কিন্তু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সবসময় সেই রবীন্দ্রনাথকেই আমাদের পাশে চেয়ে এসেছি। তাই কবির উদ্দেশ্যে কবির লেখা প্রভাত উৎসব কবিতার কয়েকটি লাইন। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো এ কি, আকাশ পানে চাই কি জানি কারে দেখি।
পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথ চূড়া আধেকো যায় দেখা, তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। আকাশ এসো এসো, ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরই বুকে, আমি তো হেথা নাই। প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি, আমারে তুলে লও, অরুণ তরি তব পূরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে, আমারে লও তবে।